আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে আমার বোনের ছোট বোনের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানো হবে। তো তার আগে হচ্ছে গিয়ে আমরা কিছু কেনাকাটা করতে যাই তার শ্বশুর বাড়ির জন্য এবং আমার শ্বশুর বাড়ির জন্য। যেহেতু দোনো মেয়ের বাড়িতেই ইফতার পাঠানো হবে, সে কারণে দোনো মেয়ের শ্বশুর শাশুড়ি, তো তারপর হচ্ছে গিয়ে আরও আত্মীয় স্বজন আছে, তো তাদের জন্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল। তো সে কারণে প্রথমে আমরা কেনাকাটা করি। আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনা হয়েছে, আমার শ্বশুর আব্বার জন্য লুঙ্গি কেনা হয়েছে, পাঞ্জাবি কেনা হয়েছে এবং আমার বোনের শাশুড়ির জন্য 3 পিস কেনা হয়েছে। তারপর আরও অনেক শপিং করছি। কার কার জন্য কি কি কেনাকাটা করছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এখানে অনেক বেশ আছে, দেখেন সময় দেন। অন্য জায়গায় যাই আছে এইটা নিবেন এরকম তো কোনো অন্য জায়গায় যাই যাচ্ছে ভালো তো দেখা দরকার নাই। আমি যেটা বললাম আমি তো তো ওইখানে সবার কেনাকাটা শেষ করে এখন আসছে হচ্ছে কি আমার মা আমার বাবার পাঞ্জাবি বানাবে, সে কারণে আমার বাবার জন্য একটা, তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো খালার হাজব্যান্ডের জন্য একটা এবং হচ্ছে গিয়ে আমার ছোটো বোনের শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি বানাবে। তো সে কারণে পাঞ্জাবির মাপ দেওয়ার জন্য দোকানে আসছিল। তো দেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা ওই দিন চলে আসি। তো এটা হচ্ছে গিয়ে তার পর দিন। তো আমরা কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেটাই এখন আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এখন যে 3 পিসটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার বোনের শাশুড়ির জন্য। তো আমার মা ওই মা তো মাশাল্লাহ খুবই সুন্দর একজন মানুষ এবং এখনও বর্তমানে খুবই ইয়াং। তো যাই হোক, সে হচ্ছে গিয়ে 3 পিস পরে, তো সে কারণে তার জন্য সুন্দর একটা 3 পিস নিয়ে আসছি কমফোর্টেবলের ভিতরে, যেন হচ্ছে গিয়ে পরে আরাম পায়, মানে মুরব্বিদের যেরকম হয় আর কি। তো এখন যে 3 পিসটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার বোনের ননাসের জন্য। তো আমার বোনের হচ্ছে গিয়ে 2টা ননাস, আমার বোনের হাজব্যান্ড হচ্ছে গিয়ে একটা মাত্র ভাই তাদের। তো তার 2 ননাসের জন্য হচ্ছে গিয়ে 2টা 3 পিস কেনা হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা 2টা 3 পিস কিনে আনছি, কিন্তু কি বলবো আসলে মানে দামি 3 পিস আসলে একটার বেশি 2টা এখন পাওয়াই যায় না, যেটা সত্যি কথা। মানে এই যে 3 পিসটা দেখতেছেন এটার আর সেম নাই, তো অন্য আরেকটা আনছি, মানে কাজ একই রকম, খালি ইয়েটা অন্য আর কি। তো 2টা ড্রেসই হচ্ছে গিয়ে বিপুল ব্র্যান্ডের। তো যার যেটা পছন্দ সে সেটা নেবে। তো যেহেতু তারা 2 বোন, তো 2 বোন হচ্ছে গিয়ে পছন্দ করে যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। তো মাশাল্লাহ দুইটা 3 পিসই অনেক সুন্দর এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো। তো কেমন হয়েছে আসলে শপিংগুলো, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে হচ্ছে গিয়ে তারপর দিন সকালে আমরা হচ্ছে গিয়ে এই যে মানে কি কি কেনাকাটা করে নিয়ে আসছি এটা দেখাচ্ছিলাম। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার মা খালা, তারপর হচ্ছে গিয়ে আরও বাকি সবাই, আমার আব্বা তো বাজারে গেছেন সকালবেলা, কারণ মেয়ের বাড়িতে ইফতার দেওয়া হবে, সেই কেনাকাটা আছে সেগুলোর জন্য। তো এখানে হচ্ছে গিয়ে 2টা কিউট বড়ির জন্য 2টা ড্রেস আনা হয়েছে। আমার বোনের ননাস 2 জনের 2টা কিউট বুড়ি আছে, তো তাদের জন্য আসলে এই ড্রেসগুলো আনা হয়েছে। তো ওদের হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো দেওয়ার পর ওদের লাগে নাই, মানে ছোট হয়েছে, তারপর এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে আবার চেঞ্জ করে আনা হয়েছে। তো বুড়ি 2টার জন্য অন্য ড্রেস আনা হয়েছিল, তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই তো দেখেন এখানে একটা লুঙ্গি দেখা যাচ্ছে। আর এখন যে শাড়িটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, একদম সুতির মধ্যে। আর শাড়িটা মানে সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। আর আমার শাশুড়ি মায়ের হচ্ছে মিষ্টি কালার, রানী গোলাপি কালার বেশি পছন্দ, সেই কারণে হচ্ছে গিয়ে এটা কেনা, মানে এই কালারের শাড়ি কেনা। তো আমার শাশুড়ির শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, সুতির মধ্যে শাড়িটা। তো এই শাড়িগুলো হচ্ছে গিয়ে নতুন বের হয়েছে, মানে এটা বয়স্ক বলেন, ইয়াং মানুষ বলেন বা আমাদের মতো মেয়েরা বলেন, এটা সব এই শাড়িগুলো সবাই পরতে পারবে। তো এটা যে মুরব্বিরাই শুধু পরতে পারবে এরকম না। তো এই লুঙ্গিটা আনা হয়েছে আমার শ্বশুর আব্বার জন্য, আমার শ্বশুর আব্বার জন্য এবং আমার ছোটো বোনের শ্বশুরের জন্য, দুজনের জন্য হচ্ছে গিয়ে সেমই লুঙ্গি আনা হয়েছে। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা ব্লাউজের কাপড় নিয়ে আসছি,
শাড়ির সাথে ম্যাচিং করে। তো এই তো দেখেন এখানে হচ্ছে গিয়ে আলু ছিলতেছে, তার কারণ আমরা যে ইফতার পাঠাবো আমার বোনের বাড়িতে সেটা হচ্ছে কি আমরা ঘরেই তৈরি করব, বাহির থেকে কিনে দেব না। কারণ বাহিরের ইফতারগুলা আর ঘরের বানানো ইফতার সেটা হচ্ছে গিয়ে আকাশ আর পাতাল বেশ কম। তো যত কষ্টই হোক না কেন, আমার শ্বশুরবাড়িতে যখন আমার মা বাবা ইফতার পাঠাইছিল তখন তারা নিজেরাই ঘরে বানিয়ে পাঠাইছে। ছোট মেয়ের বালা হচ্ছে গিয়ে সেম। তো এখানে হচ্ছে গিয়ে ডালগুলা ব্লেন্ড করে নেওয়া হয়েছে, আর এখানে সবাই মিলে আমার ছোট বোন, আমার ছোট খালা, তারপর হচ্ছে গিয়ে আমার মা, তো সবাই মিলে হাতে হাতে হচ্ছে গিয়ে আলুর চপ বানানোর জন্য আলুর ভর্তা বানাই নিল। তারপর হচ্ছে গিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছে আলুর চপ বানানোর জন্য। আসলে ঘরে ইফতার তৈরি করা অনেক একটা ঝামেলা, কিন্তু ঝামেলা এবং কষ্ট দুইটাই, রোজা রেখে সারাদিন এই কাজগুলো করা। কিন্তু এগুলাই আমি মনে করি ভালো, কারণ কেনা ইফতারের সাথে ঘরে বানানো ইফতারের কোনো তুলনা হয় না। তো এখানে হচ্ছে গিয়ে বুট বাগার দিতেছিল, আর অনেকগুলা বুট ছিল। আর এই তো দেখেন ডালগুলা এখন মাখাই নিছে মরিচ, তারপর পেঁয়াজও বানানোর জন্য আর কি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমার বাবা বাজার থেকে কি কিনে নিয়ে আসলো, মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাবে সে কারণে। তো এখানে হচ্ছে গিয়ে কাঁচা মরিচ থেকে শুরু করে মানে পেঁয়াজ থেকে শুরু করে ইফতার বানাতে যা যা লাগে, তো সমস্ত জিনিসপত্র হচ্ছে গিয়ে আমার বাবা দিছে। এবং আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে যখন আমাদের বাড়িতে ইফতার নিয়ে আসছিল তারাও সব কিছু নিয়ে আসছে, মানে ইফতারের সব মানে সরিষার তেল থেকে শুরু করে যা যা দরকার সব কিছু নিয়ে আসছে। তো এখানে দেখতেছেন যে তরমুজ, 3টা তরমুজ, 3টা বাঙ্গি, তারপর হচ্ছে গিয়ে আরও অনেক ফল ফ্রুট নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। মানে আমার বাবার সাধ্যে যতটুকু সম্ভব ছিল তার মধ্যেই চেষ্টা করছে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যতটুকু দিছেন তার জন্য আল্লাহর কাছে হাজার লাখো কোটি শুকরিয়া। আজকে বাবা আছেন বলে এভাবে দিতে পারতেছেন। আসলে যাদের মা নাই, বাবা নাই, একমাত্র তারাই জানে এটার কষ্ট আসলে কতটুকু। অনেকেই আবার বলতে পারেন যে আপু এটা কীরকম নিয়ম বা এটা কেমন। আসলে এটা নিয়ম না, এটা হচ্ছে কি আমরা খুশি হয়ে তাদের বাড়িতে ইফতার পাঠাচ্ছি। তারা যেমন খুশি হয়ে আমাদের বাড়িতে, আমার বোনের শ্বশুরবাড়ি থেকে কিন্তু আগে আমাদের বাড়িতে ইফতার নিয়ে আসছে এবং আমরা হচ্ছে গিয়ে পরে তাদের বাড়িতে ইফতার নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে একটা খুশি এবং আনন্দের বিষয়। তো সেই কারণে হচ্ছে এগুলা দেওয়া, এটা কোনো নিয়ম না, আর এটা যে দিতে হবে এমন কোনো কথা না। কিন্তু অনেক জায়গা আছে যে এগুলা মানে দিতে বাধ্য, দিতে হবেই। তো যাই হোক, আমাদের এখানে এরকম নাই। এটা হচ্ছে গিয়ে নিজের ব্যক্তিগত বিষয়। আপনার যতটুকু সাধ্য আছে, যেমন সামর্থ্য আছে, আপনি চাইলে আপনার মেয়েকে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন, তাই না? তো আপনার যদি সাধ্য না থাকে আপনি কোথা থেকে এনে মেয়েকে দিবেন বা করবেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাবাকে যতটুকু দিছেন এবং যা আছে সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখানে হচ্ছে গিয়ে দেখতেছেন যে পেঁয়াজগুলা বেজে নিচ্ছে, মানে এক এক করে সব কিছুই করা হয়েছে। আর এগুলা সব কিছুই করছে হচ্ছে গিয়ে আমার ছোট খালা, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু। তো আমাদের বাড়িতে যে কোনো কাজই হোক না কেন আমার ছোট খালা সবচেয়ে বেশি পরিশ্রম করে, সেই হচ্ছে গিয়ে সব কিছু করে নিজ হাতে একা একা। তো আমার মা তো অনেক অসুস্থ, আর আমরা হচ্ছে কি আলসার বড় ভাই, কোনো কাজই করতে পারি না, আইনের কাজই করি না, আর বেআইনের কাজ তো করবো দূর থাক। বোনের শ্বশুরবাড়িতে যে ড্রেস পরে যাব ওইটা হচ্ছে কি আমার মা আয়রন করতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমার মামা, উনি হচ্ছে আমার মামা হন। তো আমার মামা, তারপর হচ্ছে গিয়ে আমার বাবা সমস্ত ফল ফ্রুট এবং সব কিছু হচ্ছে গিয়ে গুছাই নিতেছিল যেটাতে করে নেবে। তো পাতির মধ্যে একটা পাতি নিছে, তো পাতির মধ্যে হচ্ছে গিয়ে সমস্ত ফল ফ্রুট যা যা ছিল তো সব কিছু হচ্ছে গিয়ে একটা পাতির মধ্যে নিতেছিল, যেন সুন্দরভাবে সব কিছু থাকে, কোনো কিছু যেন পড়ে না যায় সেটার জন্য। তো এইখানে হচ্ছে গিয়ে এক এক করে সব কিছু গুছায় নিতেছিল পেপার দিয়ে। আর আপনাদের কাছে আসলে আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন কেমন। তো যাই হোক, ওইখানে হচ্ছে গিয়ে সবাই কাজে ব্যস্ত, এখানেও কাজে ব্যস্ত, সারাদিন হচ্ছে গিয়ে কাজের মধ্যে দিয়েই গেছে। তো আমার মা হচ্ছে গিয়ে আমার জামা আয়রন করতেছিল। আসলে আমি যেটা পরে যাব আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে, সে ড্রেসটা হচ্ছে গিয়ে সে আয়রন করতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমার বাবা কাজ করতেছিল। তো যাই হোক,
আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বলছি না তো এখানে হচ্ছে গিয়ে সবার শেষে হচ্ছে বেগুনিটা ভাজা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরই হয়েছে এবং সুন্দরভাবেই সব কিছু হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমার বাবা হচ্ছে গিয়ে সব কিছু প্যাকেট করে ফেলছে। তো ওই যে বলটা দেখতেছেন, একটাতে হচ্ছে গিয়ে বুট আর একটাতে বল হচ্ছে গিয়ে ওইটা প্যাকেট করে ফেলছে। ওইটাতে আলু চপ, তারপর বেগুনি, তারপর পেঁয়াজু, তো এগুলা ওইটাতেও প্যাকেট করা হয়েছে। আর এখানে আমার মা এবং আমার বাবা তো দুজন মিলেই বুটের যে ইয়েটা তো ওইটা বেঁধে নিচ্ছে। তো একটা ভ্যান ভাড়া করা হয়েছে, কারণ এত কিছু তো আর গাড়ি দিয়ে মানে অটো দিয়ে নেওয়া সম্ভব না। তো সেই কারণে আমার বাবা একটা ভ্যান গাড়ি ভাড়া করা হয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে গিয়ে এগুলা নিয়ে যাবে। তো এই তো দেখেন পাতিটা আমার মামা হচ্ছে আমার বাবার মাথার উপর ওঠাই দিতেছিল। আর এই পাতি মাথায় ওঠানোর সময় একটা দুর্ঘটনা ঘটে যায়, আর সেটা হচ্ছে আমার বাবার হাতটা কেটে যায়, অনেকখানি হাত কেটে যায় পাতির মধ্যে লেগে। তো সেটাই আমার মাকে দেখাইতেছিল, অনেকখানি হাত কেটে যায়। তো সাবধানে কাজ করা উচিত, কারণ অসাবধানে কাজ করলে এরকমই হয়। আর আমার বাবা তো কারো কথাই শোনে না, নিজের বুদ্ধি যা মন চায় সে তাই করে। তো এখানে আমার বাবা, আমার খালা, তারপর আমার মামা তো সবাই এক একটা করে নিয়ে যাচ্ছে গাড়িতে তোলার জন্য। তো আমিও নিয়ে গেছি, তরমুজ নিয়ে গেছিলাম, আর কি যেন নিয়ে গেছি জানি না। তো এই তো দেখেন আমার বাবা হচ্ছে আগে সমস্ত কিছু পাঠাই দিছে ইফতার, মানে আমাদের যাওয়ার আগে হচ্ছে ইফতারগুলা পাঠাই দিছে। তার কারণ হচ্ছে গিয়ে ইফতার তো ধরেন সবাইকে দিবে, এতগুলা ইফতার তো আর একা খাওয়া সম্ভব না, আশেপাশে যারা আছে সবাইকেই দেওয়া হবে। সে কারণে আগে ইফতারগুলা পাঠাইছে যেন সবাইকে দিতে পারে, প্রতিবেশী সবাইকে যেন দিতে পারে। সে কারণে আমার বাবা ভ্যান দিয়ে আগে হচ্ছে গিয়ে ইফতারগুলা তাদের বাড়িতে পৌঁছে দেয়, তারপরে হচ্ছে গিয়ে আমরা যাই তাদের বাড়িতে। তো আমি কিভাবে রেডি হয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। তো এই তো দেখেন একটা ভ্যান গাড়ি ভরে হচ্ছে গিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার দিচ্ছে। সব সময় দোয়া করি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, তাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই তো দেখেন মেয়ের বাড়িতে ইফতার পাঠাচ্ছে। তো আসলে আমার বাবার আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন আমার বাবাকে, তার মধ্যে চেষ্টা করছে তার মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠানোর জন্য। আসলে আমার বাবা একজন মানুষ, আমাদের ঘরে ইনকাম করার মতো শুধু একটা মাত্র মানুষ হচ্ছে আমার বাবা। আমার কোনো ভাই নাই যে আমার বাবাকে হেল্প করবে বা আমার বাবার পাশে দাঁড়াবে। তো আমার বাবার তিনটা মেয়ে আমরা, তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি, আমার মা বাবাকে যেন হেল্প করতে পারি, এইটুকু সাধ্য আর এইটুকু তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। তো মা বাবাকে অনেক বেশি করতে ইচ্ছে করে। আমার বাবা হচ্ছে গিয়ে সবসময় আমাদেরকে সব কিছু দিয়ে আসছে, মানে সে কখনো কোনো কিছুর কমতি আমাদেরকে দেন নাই বা কোনো কিছুর অভাব সে আমাদেরকে বুঝতে দেন নাই। এবং কি বিয়ে হওয়ার পরেও শ্বশুর বাড়িতে কেউ বলবে যে তোমার বাবা এটা দেয় না ওইটা দেয় না, আসলে এটা তারা কখনো বলতে পারবে না, কারণ আমার বাবার সাধ্য অনুযায়ী সে সব কিছু দেওয়ার চেষ্টা করছে এবং দিছেও। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি দোয়া করবেন। এবং ছোটো বোনের শ্বশুরবাড়িতে কী খাওয়া দাওয়া করলাম সেটা তো দেখতেই পারতেছেন। তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল, আর কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর আমার বাবার জন্য সবাই মন থেকে অনেক 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 বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।